কমপ্লায়েন্স এবং হচ্ছে ব্যক্তি পর্যায়ে, পজিশন পর্যায়ে, ইনস্টিটিউশন পর্যায়ে, এজেন্সি পর্যায়ে কমপ্লায়েন্সটা সঠিকভাবে অনেক ক্ষেত্রে না হওয়ার কারণে কিন্তু এই প্রবলেমগুলো বাংলাদেশে দেখা যায়। পলিটিক্যাল ইনফ্লুয়েন্স এন্ড হচ্ছে মাইন্ডসেট, যার জন্য আজকে আমরা সবচেয়ে বেশি গুরুত্ব দিচ্ছি আজকের এই আলোচনার মধ্যে। পলিটিক্যাল, আমি আগে বলেছি যে কোনো জায়গায় আমরা যখন পলিটিক্যাল সাইড চিন্তা করি, যে কোনো জায়গায় বিশেষ করে কক্সবাজারের কথা যদি দেখি, সবচেয়ে বেশি এনফোর্স ল্যান্ড হচ্ছে ওই জায়গার মধ্যে। কক্সবাজার, সুন্দরবন এক প্রকারের কিন্তু বিলুপ্ত হয়ে গেছে। এইগুলা যখন কেউ উদ্ধার করতে যায় বা কোনো এজেন্সি উদ্ধার করতে, তাহলে পলিটিক্যাল সাপোর্ট তারা সঠিকভাবে পায় না। পলিটিক্যাল সাপোর্ট না পেলে কিন্তু রাষ্ট্রের যে যন্ত্রগুলো রয়েছে তারা সঠিকভাবে কাজ করতে পারে না। এই জন্য পলিটিক্যাল মাইন্ডসেট বা হচ্ছে ইন্টারফারেন্স আরো একটা গুরুত্বপূর্ণ ড্রাইভার এই বিষয়ে, এইগুলোর বিশেষ কারণ। আর ইনস্টিটিউশনাল ক্যাপাসিটি, বাংলাদেশে যে সমস্ত এজেন্সি গুলো রয়েছে, আমরা দেখতেছি যে পরিবেশ অধিদপ্তর আপনার হচ্ছে বেফিল্ডে অভিযান চালায়, কিন্তু ঢাকাতে এত বড় হচ্ছে বায়ু দূষণ হয় প্রতিনিয়ত। তারপরে হচ্ছে গাড়িগুলা এত লো কি বলে ফিটনেস নিয়ে হচ্ছে গাড়ি চলে, সেই বিষয়গুলোতে বেশি একটা মানে কি বলে এনফোর্সমেন্ট আমরা কম দেখি। এটার কারণ হতে পারে আমাদের ইনস্টিটিউশনাল ক্যাপাসিটি কম, ম্যান পাওয়ার কম, অথবা হচ্ছে আমাদের অন্যান্য লজিস্টিক্যাল সাপোর্ট, এই বিষয়গুলো কিন্তু আমাদের কম হতে পারে। তো আমরা পলিটিক্যাল কমিটমেন্ট বা হচ্ছে ইনফ্লুয়েন্স এই জায়গার মধ্যে গুরুত্বপূর্ণ বা হচ্ছে এই সলিউশনে সবচেয়ে বেশি গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করতে পারে বলে বিডিসিএফ এবং আজকে আমরা যারা এখানে উপস্থিত আছি তারা মনে করে। কিভাবে? কারণ রাষ্ট্রের আইন প্রয়োগ, আইন বাস্তবায়ন যদি পলিটিক্যাল মাইন্ডসেট বা স্ট্রং উইল না থাকে, সেক্ষেত্রে কিন্তু ইনস্টিটিউশন গুলো যে কোনো ভাবে ইনফেক্টেড হবে। এই জন্য আগামীতে যারা সংসদে বাংলাদেশে যাবেন এবং রাষ্ট্রের গুরুত্বপূর্ণ আইন প্রণয়নে, আইন বাস্তবায়নে এবং ইমপ্লিমেন্টেশন ভূমিকা পালন করবে, তাদের স্ট্রং উইল, স্ট্রং কমিটমেন্ট এবং হচ্ছে এই জিনিসগুলোকে সঠিকভাবে হচ্ছে অনুধাবন করে, একদম রুট লেভেল থেকে অনুধাবন করে সামনের দিকে বাস্তবায়ন হচ্ছে সলিউশনের জন্য যদি আমরা না আগাই, তাহলে হয়তো এই জিনিসগুলো সম্ভব হবে না। আমরা পলিটিক্যাল পার্টি বিশেষ করে আরো অনেকে আমাদের সাথে উপস্থিত হবেন ক্রমান্বয়ে, আমাদের সাথে বিভিন্ন রাজনৈতিক দল থেকে হচ্ছে তারা কমিটমেন্ট করেছেন আজকে ক্রমান্বয়ে উপস্থিত হবেন, আশা করতেছি তারা অন দ্য ওয়ে আছে। সবার কাছে এই লিখিত আমাদের কমিউনিটি স্পিচ রয়েছেন এবং আমাদের বিশেষজ্ঞরা স্পেসিফিক বিষয়ে গুরুত্বপূর্ণ আলোচনা করবেন। তো আমাদের সবার কাছে আমরা ক্লিয়ার একটা বিষয়, সেটা হচ্ছে কি ইনক্লুড ক্লিয়ার মেজারেবল এনভায়রনমেন্টাল কমিটমেন্টস, বিশেষ করে আপনাদের ইলেকশন ম্যানিফেস্টোতে এবং পলিটিক্যাল পার্টি দেশের উন্নয়নের যে মিশন রয়েছে সেই মিশনগুলোতে, এবং এটাকে গুরুত্বপূর্ণভাবে হচ্ছে বাস্তবায়নে ভূমিকা রাখা। পাবলিকলি রিজেক্ট পলিটিক্যাল প্রটেকশন, যে জায়গার মধ্যে পরিবেশের ক্ষতিকর কার্যক্রম রয়েছে সে যে হোক না কেন, তার পরিচিতি বা হচ্ছে তার সাপোর্টটা যাতে পলিটিক্যালি কনসিডার করা না হয়, এবং সে তাকে যাতে স্ট্রংলি পলিটিক্যাল এনভায়রনমেন্ট পলিউটার অথবা হচ্ছে এনক্রোচার অথবা হচ্ছে ট্রাফিকার, সে যাই হোক তাকে পলিটিক্যালি অ্যাভয়েড করে। তারপর ইন্ডিপেন্ডেন্স, এনশিওর ইন্ডিপেন্ডেন্স এবং অ্যাকাউন্টেবিলিটি। প্রত্যেকটা ইনস্টিটিউট যারা হচ্ছে রাষ্ট্রের এই সমস্ত আইন এবং হচ্ছে কি বলে অন্যান্য রুলস গুলো বাস্তবায়নে জড়িত, তাদেরকে স্বাধীনভাবে কাজ করতে দেওয়া, একই সাথে স্বাধীন করলেও হবে না, আমরা আরেকটা শব্দ বলেছি অ্যাকাউন্টেবিলিটি। আপনি স্বাধীন করে দিলেন কিন্তু সে তার মতো কাজ করতেছে, দ্যাট ইজ ফাইন, কিন্তু তার অ্যাকাউন্টেবিলিটিও যাতে শতভাগ এনশিওর করা হয়। এটাও একমাত্র পলিটিক্যাল পার্টি বা আমাদের দেশে যারা আগামীতে রাষ্ট্র পরিচালনার জন্য সামনে যাবেন তাদের স্ট্রং উইল ছাড়া আসলে সম্ভব নয়। আমরা এই জিনিসটা হচ্ছে আমাদের কাছ থেকে আশা করি আজকের এই ম্যানিফেস্টো ডায়ালগ থেকে। শুধুমাত্র ইনস্টিটিউশনাল নয়, পজিশন লেভেল, একটা ইনস্টিটিউশনের বিভিন্ন পজিশনে থাকে, তো প্রত্যেকটা ব্যক্তি যাতে তার পজিশন ওয়াইজ অ্যাকাউন্টেবল থাকে সেই জিনিসটাকে নিশ্চিত করা। পরিবেশ, বন, জীববৈচিত্র্য এবং এই রিলেটেড বিষয়গুলোকে জাতীয় নিরাপত্তার সাথে, আমরা নিরাপত্তা অনেক সময় মনে করি শুধুমাত্র অস্ত্র বা হচ্ছে গোলাবারুদ, এই বিষয়ে কোনো ঝামেলায় পড়তেছি, কিন্তু আমি যে প্যান্ডেমিকের মতো একটা ডিজিজ আক্রান্ত হতে পারি, অথবা হচ্ছে অন্য কোনো হিট স্ট্রেসের মতো একটা বিষয়ে আমরা হচ্ছে পড়ে দিতে পারি, এইগুলো কিন্তু কাইন্ড অফ আমরা ইনডাইরেক্টলি অন্যভাবে ন্যাশনাল সিকিউরিটির সাথে কনসিডার করতে পারি। এই জন্য বন এবং বন্যপ্রাণী, পরিবেশ, এইগুলার সংরক্ষণ এটা জাতীয় নিরাপত্তার সাথে একটা গুরুত্বপূর্ণ বিষয় হিসেবে যাতে কনসিডার করা হয়, এইটাও আমরা আজকে যারা হচ্ছে পলিটিক্যাল পার্টি হচ্ছে উপস্থিত হবেন এবং ভবিষ্যতে রাষ্ট্র পরিচালনায় ব্যক্তি, এমপি থেকে শুরু করে, দল থেকে শুরু করে, বিরোধী দল থেকে শুরু করে যারা বাংলাদেশের অ্যাসেম্বলিতে যাবেন, তাদের কাছে আমরা এই বিষয়গুলো আশা করি। আপনাদের সবাইকে আজকের এই জায়গার মধ্যে উপস্থিত হওয়ার জন্য আমরা ধন্যবাদ জানাচ্ছি এবং